দুবার নয় শত শতবার গগনের চাঁদকে গগনের চাঁদ তোমাদের ডাকে কোনদিন সাড়া দিয়েছে? মায়েরা মনের কাছে বিচার দাও। নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নিয়ে শত শতবার ডেকেছিলে, ডাকুনি? শত শতবার ডেকেছিলে, আয় চাঁদ মামা আমার চাঁদের কপালে কি দিয়ে যা। কোনদিন কি তোমাদের গগনের চাঁদ তাকে সাড়া দিয়েছে? কোনদিন গগনের চাঁদ তোমাদের তাকে সাড়া দেয়নি? গগনের চাঁদকে না দেখে যদি কোনদিন একবার ভুল করি, আমার কথা বুঝতে পেরেছ? ভুল করে যদি একবার ডাকতে নদী আর চাঁদ গৌর হরিকে, হেলায় অবহেলায় যদি একবার ডাকতে আমার নদী আর চাঁদ গৌর হরিকে, আমার মনে হয় নদী আর চাঁদ গৌর তোমাদের ডাকে সারা দিলেও দিত। সবাই মিলে হাত তুলে বলেন তাই গৌর হরি। এইখানটা একটা কথা বলবো মা, আমি তোমাদের কাছে নূতন নই। তোমাদের কালীপুরে ওই পাড়ায় আমি প্রতি বছর এসেছি, আবার আসব। কীর্তন জগতে আমার মতো নরাধম মনে হয় একটাও না। তবে তোমাদের চরণে একটা নিবেদন, আমার কথা যদি বিশ্বাস না হয় তবে আমি তোমাদের চরণে নিবেদন, বিশ্বাস যদি না হয় কিছু দিতে হবে না, পাথর লাগানো মন্দির করতে হবে না, সোনার সিংহাসন করতে হবে না, ভগবানকে রাজভোগ দিতে হবে না। বিশ্বাস যদি না হয় একদিন ভক্তি করে তাকে ডেকে ভক্তি করে ভক্তি করে ভক্তি করে তিনি ভক্তি করে তাকে ওসে নালে সে কি নায়ে সিদ্ধি থাকতে পারে
তাকে ভক্তি করে সংসারের স্বামীর জন্য তো কত কেঁদেছেন না আপনার? আপনজনের কাছ থেকে কত আঘাত পেয়ে কেঁদেছে, কোনো ফল পেয়েছে? স্বামীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, ভাই বন্ধুর জন্য কত কেঁদেছে, কিছু পাননি। আমি জগন্নাথ কথা দিয়ে গেলাম, একদিন যদি গৌর বলে কাঁদে কি হবে জানি? কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না। যেদিন গৌর বলে কাঁদেবেন সেদিনই তোমার মানব জন্ম ধন্য